বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে বিএডি ব্যাড কি পোস্টার ভাই, কি পোস্টার বানিয়েছে। অফিসিয়াল পোস্টার ফেল হয়ে গেছে ভাই, এটাই তো অফিসিয়াল পোস্টার বলে চালিয়ে দেওয়া যায়। দারুণ বানিয়েছো ভাই পোস্টারটা। এটা আমাকে সোহান পাঠিয়েছে এবং বানিয়েছে বোধহয় অলোকিতা বা এরকম কিছু একটা নাম। আমি এক্স্যাক্টলি নামটা এখন মাথায় রাখতে পারছি না, মানে মাথায় রাখতে পারিনি। আমায় ক্ষমা করো যে এই পোস্টারটা বানিয়েছো ভাই। তুমি যদি দেখো আমার এই ভিডিওটা তাহলে প্লিজ কমেন্ট করে যেও। আমার মনে হয় যে ইট ইজ আ দারুণ পোস্টার, ঘ্যামা পোস্টার, আমি এইটুকু বলবো। দুর্দান্ত লাগছে অ্যাকচুয়ালি করিমুল হক সাহেবের আর কি ইয়ে নিয়ে। এবং এটাতে না অনেক বেশি ফেস অ্যাকিউরেসি, এআই দিয়ে বানালেই তো হলো না, ফেস অ্যাকিউরেসির একটা ব্যাপার থাকে। ঠিক আছে, ব্যাপারটা দেখতে প্রমিসিং লাগতে হবে, ব্যাপারটা দেখতে প্রফেশনাল লাগতে হবে। তাই জন্যই সবাই আমাকে বলছে যে এই পোস্টারটাকে নিয়ে কথা বলো। বিনয় এম মুদগিল নিচে রয়েছে, তার সাথে এ রয়েছে। মানে দেখো এই সিনেমাটা না খুব যত্ন করে শ্যুট করা হচ্ছে। আমি যদি পোস্টারটাকে নিয়ে কথা বলিও, পোস্টারটা তো নীল ব্যাকড্রপে খুব ভালো লাগছে। মানে একটা নীল টিন্ট আছে আর কি গোটা পোস্টারটার ভিতরে, যে কারণে ব্লু টিন্টে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু যা জানি, ব্যাড মানে বিএডি ব্যাড, এই ছবি থেকে আমি না আর আর কিছু সত্যি বলছি, আর এক্সক্লুসিভ আপডেট এইসব জিনিসপত্র আমি বলতে চাই না। আমি সত্যি বলছি, কি বলে ফেলবো আবার সেটা নিয়ে ক্ষতি হবে, বা সেটা নিয়ে একটা ইয়ে হবে, বা আমার কাছে ফোন আসবে, আমি ইয়ে হবে যে কেন এটা দিয়ে দিয়েছি, কেন ওটা দিয়ে দিয়েছি। তার থেকে বেটার আমি কিছু দেবো না তার থেকে, তাই না? কিন্তু আমি এক্সাইটমেন্টটাকে তো ধরে রাখতে পারছি না। আমি সেখানে শুধু এইটুকুই বলবো যে বস, দেবদা কিন্তু খুব যত্ন সহকারে সমস্তটা দেখে শুনে, এবং ডিরেক্টর খুব যত্ন সহকারে সিনেমাটা বানাচ্ছেন, খুব প্যাশনেট হয়ে বানাচ্ছেন সিনেমাটা। এবং করিমুল হক সাহেব তিনি কিন্তু নিজে দেখছেন পুরো বিষয়টা, তার সিনেমার পুরো পোর্শন ইত্যাদি, যেখানে যেখানে যেরকমভাবে শুটিং হচ্ছে। ঠিক আছে, এরপরে হয়তো উত্তরবঙ্গের স্কেডিউলও শুরু হবে। তবে খুব খুব যত্ন নিয়ে খুব সুন্দরভাবে শুটিং হচ্ছে। এবং খুব যেরকমভাবে ভাবনা চিন্তা করা হয়েছিল, যে অনেক সময় হয়তো এক্সিকিউশনে গিয়ে প্রবলেম হয়, বাট এত ভালো করে প্রি প্রোডাকশন করা আছে বিএডি ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা দে 50 এই ছবিটার, যে কারণে কিন্তু দেখতেও খুব ভালো লাগছে ছবিটা, এবং ছবিটার শ্যুটও খুব ভালো উঠছে। এবং তোমরা সবাই জানো যে সিনেমাটোগ্রাফার শুভঙ্কর ভর, আর এইটা কিন্তু শুভঙ্কর ভরের খেলার জায়গা। প্রজাপতি টু ডেফিনেটলি ভালো জায়গায় পেয়ে যায়, সব ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু শুভঙ্কর ভর খেলতে পারবে, কারণ এটা তো আর মানে ওই অডিয়েন্সটা কোনো পার্টিকুলার অডিয়েন্সকে টার্গেট করে বা কোনো একটা জায়গাকে বেস করে নয়। এখানে কিন্তু লাইট নিয়ে রীতিমতো খেলা চলছে। মানে লাইটিংই হচ্ছে সিনেমাটোগ্রাফির আসল মূল পয়েন্ট, কি পয়েন্ট বলে আমার আমার যতটুকু এই ছোট ঘটে, যতটুকু অল্প শিক্ষা, অল্প বিদ্যা ভয়ঙ্করী আর কি, তাও আর কি বলছি যে লাইটিংই অনেকটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যে কোনো সিনেমার ক্ষেত্রে। তো লাইট নিয়ে কিন্তু বেশ রকম খেলা করছেন, এবং শুভঙ্কর ভর আমাদের এখানকার অন্যতম বড় একজন সিনেমাটোগ্রাফার, দুর্দান্তভাবে সেখানে শ্যুট হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ দারুণ শট দিচ্ছেন। দেবদা তো ওয়ান টেক ওকের মানুষ, ঠিক আছে, ফাটিয়ে দিচ্ছে, রীতিমতো ফাটিয়ে দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। এবং মানে তোমরা দেখলে বুঝতে পারবে সিনেমাটা কিছু হচ্ছে। এবং এই সিনেমাটা না আজকের সিনেমাই হয়ে থেকে যাবে না শুধু, এটা 10 বছর বাদেও থেকে যাবে, এটা 20 বছর বাদেও থেকে যাবে। দে 50, লোকে বলবে যে দেব একটা 50তম ছবি করেছিল, সেই সময় আমি জানি না যে এই ছবিটার বক্স অফিস 5 কোটি হবে না, 4 কোটি হবে না, 3 কোটি হবে না, 20 কোটি হবে, আমি জানি না। কিন্তু আমি এইটুকু জানি যে আজ থেকে 10 বছর বাদে লোকে বলবে যে দেব একটা সিনেমা করেছিল, নিজের 50তম ছবি, একটা এক্সপেরিমেন্টাল ছবি করেছিল, কিন্তু ভাই কি সিনেমাটা বানিয়েছিল। ঠিক আছে, যেরকম লোকে এখনো বলে যে ওয়াও কি সিনেমা বানিয়েছিল চ্যাম্প, ওয়াও কি সিনেমা বানিয়েছিল কবির, ওয়াও কি সিনেমা হয়েছিল পাসওয়ার্ড, সবাই যেরকম প্রশংসা করে, ঠিক এই সিনেমাটা সেই সেই প্রশংসাটা তো পাবেই, পাক্কা আছে। তারপরে বক্স অফিস তো দেবদা এখন কিং, বাদশাহ বক্স অফিসে। দেখা যাক কি হয়, বাদ বাকি সময় বলবে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। সত্যি মাঝে মাঝে মনে হয় এই মানুষটাকে নিয়ে গর্ববোধ করা যায়, দেবদাকে নিয়ে গর্ববোধ করা যায়। যারা দেবদাকে ভালোবাসেন, আমি হোক বা তুমি হোক বা প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় বাংলার প্রতিটা মানুষই দেবদাকে পছন্দ করেন বা ভালোবাসেন। সেখানে দাঁড়িয়ে তাকে নিয়ে গর্ব তো করা যায়। কিরকম গর্ব করা যায়, যে এই মানুষটা নিজের ঝুলিতে সব রকম ভেরিয়েশন রেখে দিয়েছে, এবং কালকে তুমি গর্ব করতে পারবে যে এই মানুষটা এমন এমন কিছু ছবি করে গেছে, যেটা বস সহজে কেউ তো হাত দিত না, কেউ হাত দিত না। এবং একটা সাকসেসফুল সুপারস্টারের জার্নি হচ্ছে অলওয়েজ মাস 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 মাস, এটাই কিন্তু থাকে। বাট এই মানুষটা অলওয়েজ নিজেকে ভাঙতে 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 উপরে যাচ্ছে, যে কারণে হয়তো আরো বেশি উপরে যাচ্ছে। বাই বাই।